মদিনায় হিজরত করার জন্য রওনা হয়ে গেলেন। তার সহচর সাথী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর, আমি তোমাকে নিয়ে মদিনায় হিজরত করব। ওই দিন রাতে মক্কা থেকে রওনা দেওয়ার সময় ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজা যখন ঠুক করলেন, দরজা করা নাড়লেন, সাথে সাথে আবু বকর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেলেন, মাঝরাতে গভীর রজনীতে এমন অবস্থায় মানুষ ঘুমে বিভোর হয়ে থাকে, আবু বকর রে, এক ডাকে কিভাবে তুমি সারা দিলা? আবু বকর জবাব দেয়, আল্লাহর নবী, আল্লাহর দোস্ত পেয়ারা হবে, আপনি যেদিন আমাকে বলেছিলেন আমাকে নিয়ে আমাদের মদিনায় হিজরত করতে হতে পারে, আমি ওই দিন থেকে আপনার মহব্বতে ভালোবাসা আনুগত্যের পরাকাষ্ঠা নিয়ে আমি বিছানায় পিঠ লাগাই না, আমি দেওয়ালে দাঁড়া ঘুমাইতাম। ভালোবাসার মহব্বত সাহাবীরা কেমন ছিল, তাদের আনুগত্যটা কত ছিল। এই আবু বকর এমন রাসূলের প্রতি এমন ভালোবাসা ছিল, এমন মহব্বত ছিল যে আবু বকর যখন বিমর্ষ অবস্থায়, মৃত্যু সজ্জা অবস্থায়, তখন অসুস্থ অবস্থায়, তখন আয়েশা বলে, আয়েশা রে, আমার নবী কোন দিন মারা গেছে? সোমবারে মারা গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওফাত হয়েছে, তো আজকে কি বানাবো? সোমবার। আহারে, আমি আবু বকর যদি এদিন মারা যেতাম তাহলে আমার ছেলের মৃত্যুর সাথে সামঞ্জস্য হতো। সুবহান। মানে তার আকাঙ্ক্ষা যে রাসূলের দিনের সাথে কি মৃত্যু, মানে কতটা ভালোবাসত তারা রাসূল। এই হিজরতের সময় গুহার মধ্যে যখন 3 দিন অবস্থান করলেন, গুহার ভিতরে যাবে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহাটাকে পরিষ্কার করলেন। পরিষ্কার করতে গিয়ে দেখলেন গুহার ভিতরে অনেকগুলো গর্ত রয়েছে, যে গর্তের ভিতরে সাপ থাকার সম্ভাবনা। একটা সরম দেখলেন যে একটা সাপের চিহ্ন রয়েছে, সরম রয়েছে। এই জন্য তিনি কি করলেন, যে ঘরের যে চাদর রয়েছে সেই চাদরটা ছেড়ে দিয়ে ছোট ছোট কূপের ভিতরে, এই গর্তের ভিতরে গর্তগুলো মুখগুলো বন্ধ করলেন। একটা মুখ বন্ধ করতে পারলেন না, না পারার কারণে এটার ভিতরে যে সাপ রয়েছে সেই সাপ একটা এটার ভিতরে বের হওয়ার জন্য চেষ্টা করলো, কিন্তু আবু বকর পা দিয়ে সেটা বন্ধ করেছিলেন। এই জন্য সাপ বের হতে না পেরে তার পায়ের মধ্যে সুবর মারে, সুবরে তখন দংশনে এমন ব্যথা অনুভূত হয়, তখন আবু বকর কাঁদতেছে। আবু বকরের উরুর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন, মাথাটা রেখেছিলেন আবু বকরের উরুর মধ্যে। এদিক দিয়ে আবু বকর সহ্য না করতে পেরে কান্না শুরু করলেন। তার চোখের অশ্রু যখন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের গালের মধ্যে অশ্রু পড়লো, পানি পড়লো, তখন তিনি সজাগ হয়ে গেলেন। তখন বলতেছে, আবু বকর কান্না করতে হতেছে কেন? স্ত্রীর কথা মনে পড়ছে কিনা? ছেলে বড় বাচ্চার কথা মনে পড়ছে কিনা? বাড়ির কথা মনে পড়ছে কিনা? সম্পদের কথা মনে পড়ছে কিনা? আবু বকর বলে, না না, আমার এইগুলো কোনো কথা মনে পড়ে নাই। হে নবী, হে পয়গম্বর, আমি আপনাকে এখানে ভিতরে আসার পূর্বে এই গর্তের ভিতরে অনেকগুলো ছোট ছোট গর্ত ছিল, সেই গর্তগুলো আমি সবগুলো ভরাট করেছি, বন্ধ করেছি মুখগুলো, কিন্তু একটা মুখ বন্ধ করতে পারি না, পা দিয়ে বন্ধ করেছিলাম। আমার পায়ের মধ্যে মনে হয় সাপে দংশন করেছে, এই জন্য বিষের ক্রিয়া আমি সহ্য করতে পারতেছি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর রে, তুমি আগে বলো নাই কেন? একটু আগে বললে তো তুমি এই কষ্ট সহ্য করতে হতো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুখের টুকরা লালা দিয়ে যখন ওই স্থানে লাগাই দিলেন, সাথে সাথে তার বিষ শেষ হয়ে গেল।